তোকে আমার ভালোবাসা স্বীকার করতেই হবে। আমি তোর মুখে আমার জন্য ভালোবাসার শব্দ বলিয়ে ছাড়বো, দেখিনিস। এই বলেই চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা প্রায় এবং 1 বছর যাবৎ হয়ে আসছে। এমন কথা শুনে আসছে, সে অভ্যস্ত। সেই বা কি করবে? কারো যেটা পছন্দ নয়, কেউ কি হাজার জোর করাতেও চাইলে সেটা সম্ভব হয়? তবে যেখানে মেয়েটার সেম ইয়ার পছন্দ না, সেখানে কি করে হাজার অনীহা থাকা সত্ত্বেও সে রনিকে গ্রহণ করবে? মনের উপর কখনো জোর খাটে না, আর এটা তো ভালোবাসার ব্যাপার স্যাপার। কুষ্টিয়া ল কলেজ ক্যাম্পাসে শিশির বাইক নিয়ে প্রবেশ করলো, সাথে আরেক বাইকে তার প্রাণপ্রিয় বন্ধু রিজবি। দুজনেই পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো। তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় রিজবি বলল, দোস্ত, আমাদের বোধহয় সিনিয়র লয়ালদের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে। রমিজ স্যার জানিয়েছেন এতে আমরা ক্লাসের টপ 10 জনের সুযোগ পাচ্ছি। 2 জন করে ভাগ করে দেবে। প্র্যাকটিক্যালও বলতে পারিস। কোন লয়ারের সাথে? নাম বলেছে? না, সেটা নাকি এখনো ঠিক হয়নি। গ্রুপে স্যার শুধু এটুকুই বলেছেন। আচ্ছা, স্যারের সাথে কথা বলবো এই বিষয়ে। রিজবি ছোট উত্তর দিল শুধু। হুম। তারপর তারা একের পর এক সিঁড়ি ভেঙে উপরে তাদের নিজ গন্তব্যে পৌঁছালো। তারা এলএলবি 4th ইয়ারে, সেটা শেষেরই দিকে। রাত 8টা। নিহারের ঘরে বসে জোরে জোরে পেট ফাটা হাসি হাসছে কুয়াশা, বৃষ্টি, হিমেল। নিহারের চেহারাটা ফাটা বাঁশের মতো হয়ে আছে, আর শিশির ভাবলেশীনভাবে বসে ভ্রু কুঁচকে কুয়াশার বৃষ্টির দাঁত কেলানি দেখছে। বিরক্ত তাদের মুখে স্পষ্ট শোভা পাচ্ছে। সেই হাসির শব্দে সেখানে তুহিন এসে হাজির হলো। নিহার বলল, কুসু, ভাবি এবার তো থামো। কই তোমরা আমার কষ্টে কষ্টাইতে হবে তা না এভাবে মজা নিচ্ছ? কুয়াশা হাসতে হাসতেই বলল, কি করব ভাইয়া, হাসি থামছে না। তোমার মুখটা দেখতে যা লাগছে, বাই দ্য ওয়ে দেবদাস হবার চান্স আছে 100%। এটাই ট্রাই করতে পারো। বলে আবার হাসতে শুরু করলো। বৃষ্টিও হাসতে হাসতে বলল, কথাটা কিন্তু মন্দ না দেবরজি। কুস কিন্তু ঠিক বলেছে। তোমার মুখের এক্সপ্রেশন যেমন করে রেখেছো, মনে হচ্ছে তুমি বড় রকমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো। তুহিন ভেতরে আস্তে আস্তে বলল। কি হয়েছে? বৃষ্টি সব বলল। সব শুনে তুহিন ভাইয়ের কাঁধ চাপড়ে বলল, এর জন্য এমন টমেটো হয়ে আছিস? আরে বেটা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? আসলে হয়েছে কি, এদের এত হাসির আর মজা নেবার কারণ নিহার। নিহার যে মেয়েটাকে পছন্দ করত, আজ তাকে প্রপোজ করতে গেছিল সাহস নিয়ে। শিশিরও ছিল। শিশিরই ডেকে নিয়েছিল নিহারকে। তারপর মেয়েটার সামনে গিয়ে প্রপোজ করতেই মেয়েটা জানিয়েছে সে অলরেডি এঙ্গেজড, এবং সেটা তারই প্রিয় মানুষের সাথে, অর্থাৎ প্রেমের বিয়ে। বেচারা নিহার তখন আর কি করবে? বেচারার প্রেম করানোর আগেই তার দিল আচ্ছা সেই টুট গয়া। তখন থেকে এমন চুপসে আছে। যতই হোক অনেকদিন ধরে পছন্দ করতো মেয়েটাকে। মেয়েটাকে সে প্রথম দেখেছিল চলতি পথে রাস্তায়। দেখতে অনেক সুন্দর ছিল মেয়েটা। তারপর সেদিন পিছু নিয়েছিল শিশিরের কলেজ যেতে। খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেখানেই পড়ে মেয়েটা। শিশির ভাইয়ের কাছে এসে কাঁধের উপরে হাত দিয়ে আশ্বাস দিল, অর্থাৎ, চিন্তা করিস না ভাই, আমি আছি তো। ওরকম হাজারটা মেয়ে খুঁজে দেব।